আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। সূরা তাকাসুর সারতেই হবে আজকে। সূরা তাকাসুর এই সূরা হচ্ছে মক্কি সূরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনে এই সূরা নাযিল হয়। যে সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সম্বোধন করে বলেছেন, মানুষের মধ্যে মুসলিমও রয়েছে আর অমুসলিম কাফেরও রয়েছে, সবাইকে সম্বোধন করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে মানুষের স্বভাব হচ্ছে দুনিয়ার ধন সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা করা, ধন সম্পদের টাকা পয়সার আয়েশ আরামের প্রাচুর্যের প্রতিযোগিতা করা। আলহাকুমুত তাকাসুর যে মানুষের স্বভাব। একটি হাদিসে রয়েছে, হাদিসটি শোনাই যে এই সূরা নাযিল হওয়ার আগে একটি হাদিস বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসটি খুব প্রসিদ্ধ হাদিস। লাউ কানা লিবনে আদামা ওয়াদিয়ান মিন মালিল লাবতাগা সালিসান। আদম সন্তানের যদি দুটি মাঠ ভর্তি করে, দুটি উপত্যকা ভর্তি করে যদি ধন সম্পদ দেওয়া হয়, অন্য হাদিসে মিনে যাবেন সোনা ভর্তি করে দিয়ে দেওয়া হয়, দুটি মাঠ ভর্তি সোনা, লাবতাগা সালেসান, পেট ভরবে না। এত স্বর্ণ পেয়েও পেট ভরবে না। লাবতাগা সালেসান, চাইবে যে যদি আরেকটা তৃতীয় মাঠ ভর্তি স্বর্ণ পেতাম। যদি এশিয়া মহাদেশের কেউ বাদশাহ হয়ে যায়, রাষ্ট্রপতি হয়ে যায়, যদি খলিফা হয়ে যায়, তো বলছেন না যদি আরো পেতাম, আফ্রিকারও পেয়ে যেতাম। লাবতাগা সালেসান। আর নিজের বাস্তব জীবনে দেখেন, এত বড় বড় উদাহরণ না দিয়ে নিজের কথাই দেখেন। যখন আপনার কাছে তেমন কোনো পয়সা ছিল না, তখন ভাবছিলাম আমার কাছে 10-20 হাজার টাকা হইলে একটা ছোটখাটো কোনো দোকানপাট করে একটা ব্যবসা করবো, ছোটখাটো করে আমার রুজি রোজগার চলবে। অনেকের এরকম ছিল, অনেকের কি সবারই বলতে পারি, আমি তো নিজের কথা বলছি যে এইসব পয়সার দরকার নেই। আমি কল্পনা করতে পারিনি যে মাসে আসবে 20-30 হাজার আসবে, আর সব খরচ এত পানির মতো, মাসে 20 হাজার শুধু একটা পরিবার চালাইতে লাগবে, কল্পনাও করিনি আমি। পাওয়া তো দূরের কথা আর চাওয়া তো দূরের কথা, আমি কল্পনা তো জানি এত দূরে। আমি ভাবছিলাম যে আমার কাছে তো কোন রকমের সংসারটা চালাবার পয়সাটা হইলে তো হইল। কিন্তু এত পয়সা আল্লাহ পাক দেওয়ার পরেও মনে হচ্ছে দুনিয়ার স্বভাব হচ্ছে পেট না ভরা। আরো হইলেও অসুবিধা নেই, আরো হইল, লে আরো দোকান লাবতাগা সালেসান, আরো চাইবেন না। কেন তো হয়ে গেছে যে যথেষ্ট হয়ে গেছে, আমার 2000 রিয়াল বেতন হয়ে গেছে, 3000 হয়ে গেছে, আর কি করবো, মাসে আমার 3-4 হাজার ইনকাম হয়ে যাচ্ছে, আর এত আর বেশি কি দরকার। এরকম আছে দুনিয়াতে পাবেন কোন লোক? পাওয়া যাবে না। তবে পার্থক্য আছে, কিছু লোক আছে লোভ সামলাইতে পারে না, ওর জন্য একবারে ছোটাছুটি করছে, মরিয়া হয় তারপরও ছুটছে, 5000 ইনকাম তারপরও দৌড়াদৌড়ি ছোটাছুটি শেষ নাই। আর কিছু লোক আছে এত ছোটাছুটি যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যা দিয়েছেন তাদের চলে যাচ্ছে, এখন আমি দিনের কাজ করি, তারপরেও মনে আশা আকাঙ্ক্ষা কাজে বেশি আসলে অসুবিধা নেই, নেব, ঠিক না? আল্লাহ পাক বলছেন আলহাকুমুত তাকাসুর। আল্লাহ মানে হচ্ছে ব্যস্ত করে দেওয়া, মহচ্ছন্ন করে দেওয়া, মশগুল করে দেওয়া, খুব সহজ ভাষায় মশগুল করে দেওয়া। আর কম তোমাদেরকে, আর তাকাসুর কাসির থেকে, কাসির মানে অধিক বেশি, আর তাকাসুর মানে হয় প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা। তাহলে অর্থ কি হবে এই আয়াতের? প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহচ্ছন্ন করে দিয়েছে, তোমাদেরকে তাতে মশগুল করে দিয়েছে, ব্যতিব্যস্ত তাতে। কে বেশি বড় হইতে পারি, কে বেশি আগে বাড়তে পারি, কে বেশি পয়সাওয়ালা হইতে পারি, এতেই তোমরা ব্যস্ত হয়ে রয়েছে। এমনকি তোমাদের মৃত্যুর মুহূর্তে চলে আসবে, করতেই থাকবে এই কাজ। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরস্থান পর্যন্ত পৌঁছে যাবে, কবরস্থানের জিয়ারত করে ফেলবে। অর্থাৎ জিয়ারত করা মানে সেখানে পৌঁছে যাওয়া, কবরে পৌঁছে যাওয়া পর্যন্ত। বরং বাস্তবে দেখা যায় যে যুবকদের চাইতে পয়সার লোভ লালসা বিরুদ্ধের মধ্যে বেশি। যত বয়স বাড়ে তত কিন্তু পয়সার দুনিয়ার লোভ লালসা বেশি হয়। কথা সত্য না মিথ্যা? পরীক্ষা করে দেখেননি? বৃদ্ধ লোকেরা স্বীকার করবে না কিন্তু, কথা সত্য। আপনি আপনার 20 বছর যখন বয়স ছিল তখন কত পয়সার ওপর টান ছিল এবং পয়সার কত প্রয়োজনীয়তা বোধ করতেন, সেটা এখন তুলনা করেন, কম্পেয়ার করে দেখেন এখন কত বোধ করছেন। এখন বোধ করছেন আমার একটা ছেলেকে পড়াইতে তো মাসে 5,000 টাকা লাগে, 10,000 টাকা লাগে। এইটাই যে চাহিদা, মনের চাহিদা, প্রতিযোগিতা হয়েছেন, কম্পিটিশন। আর তাহলে ছেলের যদি এতটা লাগে, তাহলে স্ত্রীর, মা বাবা আছে, আবার আমার নিজের আছে, কাজ আছে, ইত্যাদি ইত্যাদি, আরো কাউকে দিতে হবে, আরো অনেকের হক আছে, অনেক দায়ী দায়িত্ব আছে। গ্রামে বাড়ি ছিল, এখন ঢাকা শহরে থাকেন। 20 বছর বয়সে আপনি ঢাকা শহর কথা চিন্তাও করেননি, কথা সত্য না? তাহলে মানলেন তাকে। এখন আপনি চিন্তা করেন ঢাকা শহরে থাকি, কিন্তু হয়তো বাসা ভাড়ায় থাকি, অথবা ছোটখাটো একটা বাড়ি আছে, একটা করবো, 5 তলা করবো, এরকম চিন্তা ভাবনা। যত বয়স বাড়ছে তত কিন্তু লোভ লালসা বাড়ছে।
আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, মওত পর্যন্ত এই লোভ লালসা আর আধিক্যের প্রতিযোগিতা, প্রাচুর্যের প্রতিযোগিতা আর এতে মোহচ্ছন্ন থাকা, এটি হচ্ছে মানুষের স্বভাব। ইল্লা মান রাহিমাল্লাহ, আল্লাহ যার উপরে খাস রহমত করবে, লোভকে সংযত রাখবে, আল্লাহ যা দিচ্ছে আলহামদুলিল্লাহ এতে চলে যাচ্ছে। তবে যেটা হালাল উপায়ে চলে আসছে নেন। ধন সম্পদ বেশি আসা দোষ নয়, কিন্তু সেটা যদি হক আদায় করা যায়, ফরজ হক আদায় করতে হবে, এবং সেটা যদি ভালো জায়গায় খরচ করা যায়। মুশকিলটা কোথায়, যে হারাম পন্থায় যদি উপার্জিত হয়ে আসে সমস্যা। যে লোভ সামলাতে না পেরে দেখলাম যে হারাম পথ তো অনেক, হালাল পথ খুব সীমিত সংকুচিত, কিন্তু হারাম পথ অনেক, সুতরাং ওই পথে ঢুকে পড়লেন, এটা হচ্ছে সমস্যা। আর সমস্যা হচ্ছে টাকা পয়সা হয়তো হালাল পথে আসলো, বেতন মাশাআল্লাহ অনেক বেড়ে গেছে, এখন টেকনিক্যাল কাজ জানে ইত্যাদি, বা ব্যবসা বাণিজ্য করে অনেক পয়সা হয়ে গেছে, গাড়ি নিয়ে অনেক পয়সা হয়ে গেছে, কিন্তু পয়সা খরচ করতে গিয়ে পদস্খলন। এখন আর হালাল কাজে শুধু খরচ না, ফরজ ওয়াজিব কাজে খরচ না, বরং হতে হয়তো অনেক সময় অবহেলা হয়ে যাচ্ছে, কিন্তু হারাম কাজে খরচ শুরু হয়েছে, ডিশ লাগিয়ে দিয়েছে। ডিশ লাগার কল্পনা করতে পারেনি যখন পয়সা ছিল না, কিন্তু এখন তা শুরু করেছে। এমন এমন খরচ করছেন যেগুলি সব হারাম খরচ করছেন, আপনি হারাম কাজে খরচ করছেন, অপচয় করছেন। আর যাকাতের ক্ষেত্রে কৃপণতা। আর যদি দান খায়রাত করতে বলা হয় যে দিনের কাজে ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কিছু খরচ করেন আর আল্লাহর দিনের দাওয়াতের জন্য ব্যয় করেন, তখন মুশকিল লাগছে। এগুলো হচ্ছে সমস্যা। আর অধিকাংশ মানুষ যেহেতু পয়সার হক রক্ষা করতে পারে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে হক রয়েছে পয়সায়, আল্লাহ এই নিয়ামতে, সেই হক রক্ষা করতে পারে না, সেই জন্য পয়সা হচ্ছে সমস্যা। না হলে পয়সার যদি হক আদায় করা যায়, তাহলে এই পয়সা দিয়েই দিনের খেদমত হবে বেশি। হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুন, কোশ্চিন কালেও নয়, মানে এমনটা করো না, সাউফা তা'লামুন, শীঘ্রই জানতে পারবে, খুব শীঘ্রই তোমরা জানতে পারবে। সুম্মা, অতঃপর আবার বলছি যে কোশ্চিন কালেও নয়, এমনটা করো না, সাউফা তা'লামুন, মানে এত লোভ করিও না, এত প্রতিযোগিতা করিও না পয়সার জন্য, দুনিয়ার প্রাচুর্যের জন্য। সাউফা তা'লামুন, শীঘ্রই তোমরা জানতে পারবে, দুইবার করে বলেছেন। এই জন্য তাফসীর ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, প্রথমটিতে সম্বোধন করা হয়েছে কাফেরকে, আর দ্বিতীয়টিতে সম্বোধন করা হয়েছে মুসলিমকে। হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোনো জায়গায় যে একাধিকবার কোনো কথা নিয়ে আসলে তার নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে, অর্থ আছে, এটাও হতে পারে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, কোশ্চিন কালেও নয়, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, তোমরা যদি জানতে পারতে, লাউ যদি, যদি তোমরা জানতে, ইলমাল ইয়াকিন, হ্যাঁ ইয়াকিন মানে হচ্ছে না নিশ্চিত, ইয়াকিন মানে নিশ্চিত, আর ইলম মানে জ্ঞান, নিশ্চিত জ্ঞান যদি জানতে পারতে, অর্থাৎ তোমাদের জানা যদি একবারে ইয়াকিনের সাথে হইতো যে আল্লাহ পাক তোমাদের জন্য কি রেখেছেন আখিরাতে, যদি তোমরা সৎকর্মশীল নেক হও, আর আল্লাহ পাক তোমাদের জন্য কি আযাব রেখেছেন যদি ধন সম্পদের হক আদায় না করো, ধন সম্পদ দিয়ে যদি পাপ হয়, ধন সম্পদের কারণে যদি আল্লাহর জিকির থেকে, ইবাদত বন্দেগী থেকে, নামাজ থেকে, ফরজ ওয়াজিব থেকে গাফিল হয়ে যাও। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি নিশ্চিত জ্ঞানের সাথে তোমরা জানতে পারতে, তাহলে এখানে একটি কথা উজ্জ্ব আছে, তা হচ্ছে তোমরা তাহলে কখনো এই প্রতিযোগিতা করতে না, প্রাচুর্যের প্রতিযোগিতা তোমরা করতে না, অধিক অধিক আরো নেব, আরো করবো, আরো খাবো, হ্যাঁ আরো টাকা পয়সা ইনকাম করবো, এত দৌড় দিতে না, লোভ লালসা এত বেশি করতে না। তারপরে আল্লাহ পাক বলছেন, লা তারাউন্নাল জাহিম, অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম প্রত্যক্ষ করবে। জাহিম মানে হচ্ছে জাহান্নাম, নরক। জাহান্নামের একটি নাম হচ্ছে জাহান্নাম, আরেকটি হচ্ছে নার, আরেকটি হচ্ছে জাহিম, বহু নাম রয়েছে, হাওিয়া। অবশ্যই অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। সুম্মা, অতঃপর আবার বলছে আল্লাহ লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, অবশ্যই অবশ্যই তা প্রত্যক্ষ করবে। তার মানে কি দেখবে? এই আইনাল ইয়াকিন, চাক্ষুষ, চাক্ষুষ প্রত্যয়, ইয়াকিন মানে প্রত্যয়, ইয়াকিন, আর আইন মানে হচ্ছে চোখে, চাক্ষুষ প্রত্যয় বা একবারে স্বচক্ষের এমন ইলম যেটি দেখে ইলম হাসিল হয়, তাকে আইনুল ইয়াকিন বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়াকিন দৃঢ় প্রত্যয়ের ক্ষেত্রে তিনটি স্তরের কথা উল্লেখ করেছেন। এর আবার ওই সুফিরা, বিদাতিরা, পীরেরা অন্যরকম ব্যাখ্যা করে, বিদাতি ব্যাখ্যা করে, কিন্তু সঠিক ব্যাখ্যা আপনাদেরকে শোনাচ্ছি। সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন ইলমুল ইয়াকিন বলেছেন। ইলমুল ইয়াকিন এখানে দুই ইলমের কথা বলা হয়েছে, অর্থাৎ দৃঢ় প্রত্যয়ের জ্ঞান, জ্ঞানের মাধ্যমে কোনো জিনিস সম্পর্কে, কোনো বিষয় সম্পর্কে আপনার দৃঢ় প্রত্যয় হয়। আর একটি হচ্ছে জ্ঞানের মাধ্যমে যেটা হলো সেটা জানার মাধ্যমে, কিন্তু চোখে দেখে নাই, শুনে, কানে শুনে হাসিল হইল, বুঝতে পারছেন?
অথবা পড়ে হাসিল হলো, চোখে জিনিসটা দেখেননি কিন্তু পড়ে থিওরিক্যাল হাসিল হলো, থিওরিক্যাল হাসিল হলো, কানে শুনে হাসিল হলো, এগুলি হাসিল হচ্ছে, এটা হচ্ছে ইলমুল ইয়াকিন। আর তারপর বিশ্বাস হলো, ইয়াকিন হলো, এটা হচ্ছে ইলমুল ইয়াকিন। আর একটা হচ্ছে বাস্তবে দেখে, চোখে দেখে, একবারে কিতাব দেখে পড়ে নয়, হ্যাঁ, আর কানে শুনেও নয়, কি ঘটনাটি চোখে দেখে, এটা হচ্ছে আইনুল ইয়াকিন। যদি আপনার টেকনিক্যাল কোন মেশিনারি সম্পর্কে বলি, তো মেশিনের আপনার যেসব রয়েছে, পার্টস রয়েছে, মেশিনটাকে খুলে দেখে, শরীরে আমাদের অনেকগুলি মেশিন আছে, অঙ্গ প্রত্যঙ্গ, আর এক অপরের সাথে কিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে রেখেছেন। যদি দেখেন হার্টের অবস্থা, দেখেন সুবহানাল্লাহ, গোটা শরীর থেকে কেমন করে হার্টের সাথে রক্তের সম্পর্ক, আর সামান্য যদি একটু বাধা সৃষ্টি হয় তাহলে ওর নাম হচ্ছে হার্ট অ্যাটাক, আর যদি একটা কোন রকমের যদি শিরা উপশিরা ছেড়ে যায় তো স্ট্রোক, আরো কত কি, তারপরে কিডনির সাথে কি সম্পর্ক, কিডনির কি করে, এসব আমরা কিছুই জানি না, কিন্তু একজন মেডিকেলে পড়ার লোক আমাদের চাইতে অনেক বেশি জানে। তার যদি সত্যি ইমান থাকতো তাহলে তার ইমান আমাদের চাইতে আরো মজবুত হওয়া উচিত ছিল, কিন্তু অধিকাংশ যেহেতু মেডিকেল পড়ার লোক ফাসেক হয়ে যাচ্ছে, যার ফলে আল্লাহর সাথে তাদের সম্পর্ক থাকে না। কিন্তু তাদের মধ্যে যারা ইমানদার, তাদের ইমান একজন সাধারণ মানুষ চাইতে বেশি, কারণ তার কাছে শরীরের কি রয়েছে, আইনুল ইয়াকিন রয়েছে, কাটা ছেঁড়া করে তারা দেখছে, আইনুল ইয়াকিনের। আর একটি হচ্ছে হাক্কুল ইয়াকিন। আল্লাহ পাক হাক্কুল ইয়াকিনের কথা বলেছেন সূরা ওয়াকিয়াত। হাক্কুল ইয়াকিন মানে বাস্তবে দেহ প্রত্যয়, কিন্তু বাস্তবতার পরে সেটা বাস্তব করে দেখলেন, সেটা নিজে আমলে নিয়ে এসে দেখলেন। একটা উদাহরণ দিয়ে যদি বুঝায়, গাড়ির ইঞ্জিনের উদাহরণ দিচ্ছি। গাড়ির ইঞ্জিন সম্পর্কে পড়লেন, যারা ড্রাইভিং শিখেন তারা কিছুটা শোন, এটার নাম এই, এটার নাম এই, রেডিয়েটর তো কি, সব নামগুলি পড়লেন, শুধু থিওরিক্যাল পড়লেন, এটা হলো ইলমুল ইয়াকিন। আর তারপরে দেখানো হলো যে এটা এই চোখে দেখানো হলো আপনাকে, এখন ইঞ্জিন আপনার সামনে নিয়ে এসে দেখা হয়েছে, আইনুল ইয়াকিন। তারপরে তৃতীয় স্তর হচ্ছে এখন আপনি মেকানিক, গাড়ির ইঞ্জিন খুলে ফেললেন, তারপর আবার সেট করলেন, লাগালেন, সবকিছু দেখলেন, এটা হচ্ছে হাক্কুল ইয়াকিন, বাস্তবে করলেন আপনি। তো এই ইয়াকিনের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। হ্যাঁ, উদাহরণ দিতে পারেন। এই যে জাহান্নামের ক্ষেত্রে দেখেন, জাহান্নাম সম্পর্কে আমাদের কতটা জ্ঞান আছে বলেন? আমাদের জ্ঞান আছে ইলমুল ইয়াকিন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমুল ইয়াকিনও আছে, আর স্বচক্ষে মেরাজে দেখেছেন, স্বপ্নেও দেখেছেন, মেরাজেও দেখেছেন, আইনুল ইয়াকিনও আছে, চোখে দেখা জ্ঞান আছে। আর হাক্কুল ইয়াকিন হচ্ছে একেবারে জাহান্নামে যাবে সেও, সেখানে যে স্বাদ গ্রহণ করবে তখন বুঝতে পারে, হাক্কুল ইয়াকিন। তো এই জাহান্নামকে তোমরা আইনুল ইয়াকিন দেখবে, স্বচক্ষে দেখবে, চাক্ষুষ দেখে তোমার কি হবে, প্রত্যয় হবে। সুম্মা লা তুসআলুনা, অতঃপর অবশ্যই তোমরা জিজ্ঞাসিত হবে, তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, জিজ্ঞাসিত হবে, মাজহুল ইসতিগা, সেজন্য জিজ্ঞাসিত হবে বললাম। ইয়াউমাইযিন, সেই দিন, কোন দিন? কিয়ামতের দিন, বিচার দিবসে। আনিন নাঈম, নেয়ামত সম্পর্কে, ধন সম্পদ সম্পর্কে। নাঈম দুনিয়ার যেগুলি ভোগ বিলাসের বস্তু, আয়েশ আরামের বস্তু, সেগুলি হচ্ছে নাঈম। এই নিয়ামত সম্পর্কে পানাহারের বস্তুই হোক, আর লেবাস পোশাকই হোক, আর অন্য কোন ধন সম্পদ হোক, ছেলে মেয়ে হোক, সবকিছু সম্পর্কে সেই দিন তোমরা জিজ্ঞাসিত হবে। এই ছিল সংক্ষিপ্ত তাফসীর। এই আয়াতগুলি সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে, সেই হাদিসগুলি অল্প কিছুক্ষণ আপনাদেরকে শোনাবো। উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলার নাম খুব জানেন, বড় হাফেজ ছিলেন এবং কারি ছিলেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তারাবি পড়াইতেন, তারাবির ইমাম ছিলেন। উবাই বিন কাব বলছেন, কুন্না নারা হাযা মিনাল কোরআন। এই হাদিসটি, যে হাদিসটি একটু আগে শোনালাম, যে আদম সন্তানকে যদি 2 মাঠ ভর্তি করে স্বর্ণ দেওয়া হয়, ধন সম্পদ দেওয়া হয়, তৃতীয় মাঠ চাইবে, এটাকে আমরা মনে করতাম প্রথম দিকে যে মনে হয় কোরআনের আয়াত, কিন্তু এটি ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হাত্তা নাযালাত মানে কোরআনের মতো মনে করতাম, অথবা কোরআন মনে করতাম, হতে পারে, জানা ছিল না সেজন্য। হাত্তা নাযালাত আলহাকুমুত তাকাসুর, যখন আলহাকুমুত তাকাসুর নাযিল হলো, তখন বুঝতে পারলাম যে না, কোরআন হচ্ছে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, বিষয় একই। আর এটি হচ্ছে হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই আলহাকুমুত তাকাসুরের তাফসীরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক সাহাবী বলছেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন গেলাম, তো তিনি সূরা তাকাসুর পাঠ করছেন। তাকাসুর পাঠ করার পরে আলহাকুমুত তাকাসুর এই কথা পাঠ করার পরে বলেন, ইয়াকুলু ইবনু আদম মালি মালি, আদম সন্তান বলে, এ হচ্ছে আমার মাল, এ হচ্ছে আমার ধন, এ হচ্ছে আমার গাড়ি, এ হচ্ছে আমার বাড়ি, এ হচ্ছে আমার জমি, হ্যাঁ, এ হচ্ছে আমার ডলার, এ হচ্ছে রিয়াল, এই মাল করতে থাকে, পয়সা। অথচ হাল্লাকা মিন মালিকা, নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার মাল কোনটি,
তোমার ধন সম্পদ মাল কোনটি? ইল্লা মা আকালতা ফাফনাইতা, যা তুমি খেলে সেটা আসল তোমার। কমের পক্ষে ভোগ তো করলে খেলে, এটা তো গেল স্বাদটা তো পেলে যে আমি অমুক জিনিসটা খেয়েছি, মাছ খেয়েছি, গোস্ত খেয়েছি, পোলাও খেয়েছি, এই খেয়েছি, সেই খেয়েছি, এটা তোমার কাজে আসলো, ক্ষণিকেরই কাজে আসুক, শরীরে গেল তোমার, এটি হচ্ছে তোমার মাল। কিন্তু খেয়ে কি করলে? ফাফনাইতা, শেষ, খেলে আবার আনলোড করে দিলে, গেল। মাল ধন দিয়ে যদি কাপড় কিনে ভালো লেবাস পোশাক তৈরি করেন, পরলেন, পুরানো হয়ে গেল, ছিঁড়ে গেল, সেটা আপনি ব্যবহার করলেন, এটা আপনার মাল, যদিও কিছু দিনের জন্যই হোক ব্যবহার করলেন আপনি। আর একটি ধন সম্পদ আপনার আছে, সেটা হচ্ছে সাদকা করা, যদি দান খায়রাত করেন আল্লাহর রাস্তায়, তাহলে এটাই আসল মাল আপনার। ফামদাইতা, আল্লাহর কাছে এটা আপনি পৌঁছিয়ে দিলেন, আল্লাহর কাছে পৌঁছে দিলেন, এই নেকি, এই সওয়াব আপনার জন্য থাকলো অবধারিত। মুসলিম শরীফে এই হাদিসটি রয়েছে একটু অন্য ভাষা দিয়ে, ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাসুন, তার মাল আসলে তিনটি, মাল হচ্ছে তিনটি। মা আকালা ফাফনা, যা খেলো, খেয়ে শেষ করে দিল। আও লাবেসা ফাবলা, পরলো, তারপরে সেটা ছিঁড়ে গেল, কাপড় ছিঁড়ে গেল। আও তাসাদ্দাকা ফামজা, দান খায়রাত করলো, সেটা আল্লাহর কাছে পৌঁছে দিল, ওইটা থাকলো। ওয়া মা সিওয়া যালিক, কয় রকমের মাল হলো তাহলে? তিন রকমটা কাজে আসলো আপনার, দুটো কিন্তু দুনিয়াতে শেষ হয়ে গেল। খাওয়া দাওয়া যেটা করলেন, যেটা কাপড় আগে পরলেন আপনি লেবাস পোশাকের আকারে, সেটাও দুনিয়া শেষ হয়ে গেল। একটা কিন্তু আপনার সাথে একেবারে জান্নাত পর্যন্ত যাবে, আপনাকে জান্নাত নিয়ে যাবে, দান খায়রাত সাদকা। আর বাকি চতুর্থ, বাকি অধিকাংশ তো থেকে যায়। আরে মানুষ খায় কতটা, আর পরে কত টাকার কাপড় আপনি পরেন বছরে, এই হিসাব যদি লাগান তো সারা জীবনে দেখবেন কত টাকারই বা কাপড় পরলাম। আর দান খায়রাত বা আজকালকার মানুষ কতই বা করে। আর বাকি সব টাকা পয়সা, ধন দৌলত, জমি জায়গা কি হলো? থেকে গেল। কার জন্য থাকলো? নিজের কাজে আসলো। বলছেন অমাসে ওয়াজা লেগে, এছাড়া যা থাকলো ফাজা হেবন, সেটা চলে গেল। তারে কহলিন নাস, হয় চলে গেল মানে হয়তো তার জীবনে শেষ হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, কিছু হইলো, বাকি লুটপাট করিল, ডাকাতি হয়ে গেল, ইতে চিন্তাই হয়ে গেল। ওয়াতারে কহলিন নাস, অথবা অন্য মানুষদের জন্য ছেড়ে চলে গেল। পরিত্যক্ত ধন, যাকে বলা হয় পরিত্যক্ত ধন, মৃত ব্যক্তির পরিত্যক্ত ধন, মিরাস, ছেড়ে চলে গেলেন। কে ভোগ করলো? আমার ছেলে মেয়েরা ভোগ করলো তো করলো, নইলে আর কেউ ভোগ করলো, নইলে আর কেউ ভোগ করলো, গেল অন্যদের, সেটি আপনার নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস রয়েছে বুখারীতে, ইয়াতবাউল মাইয়াতা সালাসাতুন, মানুষ যখন মারা যায় মাইয়াতের সাথে তিনটি বস্তু যায়। এই হাদিস কিতাবুর কাকে পড়িয়েছি গত বছরে, তাই না? ফায়ারজাউ ইসনানে, দুটি জিনিস ফিরে আসে, দুটি বস্তু ফিরে আসে। ওয়ায়াবকা মা হুয়া, একটি বস্তু থাকে তার সাথে। ইয়াতবাহু আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, মানুষ যখন মারা যায় তো মৃত লাশের সাথে কবরস্থান পর্যন্ত, বলছেন যে তার পরিবারের সদস্যরা যায়, ছেলেরা মাটি দিতে গেল, ভাইরা গেল, বাবা বেঁচে থাকলে গেল, আত্মীয় স্বজন বংশধার আছে তারা গেল। ওয়া মালুহু, আর ধন সম্পদ যায়। ধন সম্পদ আবার কোথায় যায়? খাট চাদর দিয়ে ঢেকেছে, দামি দামি চাদর দিয়ে অনেক সময় ঢেকে ঢুকে নিয়ে যায়, ভালো বিছানে যায়, গাড়ি দিয়ে এখানে নিয়ে যায়। জি, শহরে, আমাদের দেশে শহর, বড় বড় শহরগুলোতে গাড়িতে নিয়ে যায়। আচ্ছা, ও আমালু, আর কি যায়? আমল যায়। নামাজ পড়লে গিয়েছে, সাথে আছে, রোজা রেখেছেন আছে, দান খায়রাত করেছেন আছে সাথে, যে কোনো নেক আমল করেছেন আছে সাথে। ফায়ারজু আহলু ওয়া মালুহু, মাটি দেওয়া যেমন হইলো, জানাজা পড়া হইলো, দাফন করা হয়ে গেল, তখন আত্মীয় স্বজনরা ফিরে চলে আসে। আর গাড়ি গিয়েছিল তাও ফিরে আসলো, চাদর গিয়েছিল, যে চাদর ঢাকা ছিল তাও ফিরে আসলো, খাট যে গিয়েছিল তাও ফিরে নিয়ে আসা হলো। ওয়ায়াবকা আমালুহু, তার সাথে একমাত্র অবশিষ্ট থাকলো তার আমল, যদি আমল থাকে সেটাই অবশিষ্ট থাকলো। হাদিস বুখারীতে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, মুসনাদ আহমদে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, মানুষ তো বৃদ্ধ হয়ে যায়, দেখেন দাড়ি সাদা হয়ে গেছে, অনেকের সাদা হতে যাচ্ছে, অনেকের সাদা না হলেও হবে, সবার হবে, যেতে হবে। ইয়াহরুমু ইবনু আদম, আদম সন্তান তো বার্ধক্যে পৌঁছে যায়, বুড়া হতেই হবে। ওয়ায়াবকা মিনহু ইসনানি, দুইটি বস্তু তার কিন্তু যুবক হয়েই থাকে, ওর যৌবন ঢলে না, ও যুবক হয়েই থাকে। দুটো বস্তু আছে, ও যুবক হয়ে আছে। আপনি বুড়ো হয়ে গেছেন, কিন্তু আপনার সাথে দুটো জিনিস আছে, ও কিন্তু যুবক হয়ে আছে। কি? আল হিরসু ওয়াল আমালু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাল না, আইন দিয়ে নাই, হামজা দিয়ে, আলিফ দিয়ে। আল হিরসু ওয়াল আমালু, হিরস মানে হচ্ছে লোভ, লালসা, লালসা যুবকে আছে।
যেমন 20-25 বছর 30 বছর বয়সে টাকা পয়সা ধন দৌলতের লোভ লালসা, হ্যাঁ, স্ত্রীর লোভ লালসা চাই, স্ত্রী চাই, 60-70 বছর 80 বছর তবু ওই লোভ লালসা আছে, আচ্ছা, সবকিছু লালসা আছে। বাড়ির লালসা বললাম যে আরো বেশি, বরং আরো বেশি হয়ে যায়। ওয়াল আমাল, আর আছে হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা খুব বেশি, আশা আকাঙ্ক্ষা। আমাল মানে হচ্ছে আশা আকাঙ্ক্ষা, আশা আকাঙ্ক্ষা খুব বেড়ে যায়, কিন্তু আশা আকাঙ্ক্ষার শেষ নাই। প্রত্যেকের আশা আকাঙ্ক্ষা আছে। যার বাড়ি হয়নি বাড়ি করব, যার বাড়িতে গাড়ি নেই যাক, ভালো নিয়তে বললে, অনেকে দিনদার লোকেরা ভালো নিয়তে বলেন যে দেশে গিয়ে ট্রেনে একসাথে বিবিকে নিয়ে যেতে হয়, বোরকা পরে খুব খারাপ লাগে, সবার সাথে উঠতে হয়, গ্যাদারিং করে বাসে উঠতে হয়, হুড়াহুড়ি করতে হয়, ওইসব ভালো লাগে না। আল্লাহ যদি তৌফিক দেয় সৌদি আরব থেকে গিয়ে একটা কার কিনবো, প্রাইভেট কার, আচ্ছা, এটা হচ্ছে ভালো নিয়তে। বাকি যারা দুনিয়াদার তাদের কথা তো কি বলবেন, দেশে একটা সিনেমা হল খুলবো, একটা ইনকাম সোর্সের ব্যবস্থা তো করতে হবে, টাকা পয়সা এখান থেকে নিয়ে গিয়ে একটা সিনেমা হল খুলবো, আরো কত কি করবে। তো এই যে লোভ লালসা এবং আশা আকাঙ্ক্ষা, এই করব সেই করব, অনেক সময় আশা আকাঙ্ক্ষা, ভালো আশা আকাঙ্ক্ষা থাকে, আমি আলহামদুলিল্লাহ হজ করেছি, আমার আব্বাকে এখন হজ করাবো, আমার আম্মাকে এখন হজ করাবো, আমার স্ত্রীকে হজ এখনো করাইতে পারিনি, ভালো কথা এগুলো অবশ্য, নেকির আশা আকাঙ্ক্ষা খুব প্রশংসনীয় বিষয়। কিন্তু অনেক সময় শুধু লোভ আর লালসা আর আকাঙ্ক্ষা কিসের, দুনিয়া, দুনিয়া পয়সা ধন দৌলতের আশা আকাঙ্ক্ষা। গ্রামে বাড়ি করেছি, এখন উপজেলায় করব, উপজেলা হয়েছে এখন টাউনে করব, টাউনে হয়েছে এখন সিটিতে করব, সিটিতে হয়েছে কিন্তু সিটিটা রাজধানী সিটি না, এখন রাজধানীতে করব, রাজধানীমুখী। আমাদের সমাজের লোকেরা কিন্তু সবাই আর গ্রামে থাকতে চায় না, সবাই শহর, আর বড় শহর। এই হলো আশা আকাঙ্ক্ষা, এগুলি মানুষের সাথে থেকে যাবে। একটি হাদিস দিয়ে শেষ করে দিচ্ছি, তারা আমরা করছেন মনে হয়, কিন্তু হাদিসটির প্রয়োজন রয়েছে, এই সূরার সাথে সম্পর্ক আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন, আর সেই দিন আবু বকর ক্ষুধার্ত, ওমরও ক্ষুধার্ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, বাইনামা আবু বকর ওমর জালিসান ইয জাআহুমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আবু বকর ওমর মসজিদে নববীতে বসে আছে, যে খিদায় আছে, বাড়িতে খাবার নেই, তো মসজিদে বসে থাকি, যদি কারো মনে দয়া হয় বা কারো যদি মনে আশা আকাঙ্ক্ষা হয় যে আবু বকরকে একদিন খাওয়াই না হয়, যদি কেউ নিয়ে যায় বা কোনো কিছু যদি চলে আসে মসজিদে, একটু কিছু পাওয়া যাবে। আল্লাহু আকবার, কত খিদা ছিল চিন্তা করেন, তাহলে কত খিদা ছিল। বসে আছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেরিয়েছেন, পৌঁছলেন সেখানে, জিজ্ঞাসা করলেন, মা আজলাসাকুমা হা হোনা, এখানে তোমরা দুইজন বসে আছো কেন, বসে আছো কেন? আবু হুরায়রা বর্ণনা করছেন, উনি তো আসহাবে সুফফার, মসজিদে নবী থাকতেন, বাড়ি ঘর কিছুই ছিল না তার, মসজিদে নবীতে সবসময় থাকতেন, দেখছেন দৃশ্য দেখছেন। আল্লাহ দুইজনে বলে, ওয়াল্লাযী বাআসাকা বিল হক, সে আল্লাহর কসম শপথ করে বলছে যিনি আপনাকে সত্য নিয়ে পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, মা আখরাজানা মিন বুয়ুতিনা ইল্লাল জু, আমাদের বাড়ি থেকে এই রোদের সময়, এই গরমের সময় একমাত্র খিদাই বের করেছে, খিদার তাড়নায় বেরিয়ে এসেছি, আর এখানে এসে বসে আছে, আর কোনো উদ্দেশ্য নিয়ে এখানে আসেনি, নামাজ পড়ারও সময় নয় এই সময়টা যে মসজিদে এসেছি। আলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াল্লাযী বাআসানি বিল হক মা আখরাজানি গায়রু, আমি আল্লাহর কসম করে বলছি যে আমিও ওই জন্যই বেরিয়েছি যে জন্য তোমরা বেরিয়েছো, একমাত্র ওই উদ্দেশ্যেই বেরিয়েছি, এছাড়া আমারও কোনো উদ্দেশ্য নেই, আমিও খিদার তাড়নায় বেরিয়েছি। আল্লাহু আকবার। ফান্তালাকু, সবাই চললেন, হাত্তা আতা বাইতা রাজুলিন মিনাল আনসার, আনসারীদের বাড়িতে আসলেন, এক আনসারীর বাড়িতে। ফাস্তাকবালাতহুমুল মারআতু, বাড়িতে স্বামী নেই, মহিলা আছে, কিন্তু মহিলা দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে আমাদের বাড়িতে আসেননি, আজকে এসেছেন। ইস্তেকবাল করলেন, অর্থাৎ আপ্যায়ন, মানে খাওয়া দাওয়ার আপ্যায়ন শুরু হয়নি। একটা আমাদের দেশের আপ্যায়ন বলা হয় খাওয়া দাওয়ার আপ্যায়ন, না, খাওয়া দাওয়ার আপ্যায়ন না, ইস্তেকবাল করেন মানে সালাম দোয়া, আসেন বসেন, এইটুকু। ফাকাল লাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে বললেন, আইনা ফুলানুন, অমুক কোথায়, মানে তোমার স্বামী কোথায়? ফাকালাত, বললেন, যাহাবা ইয়াস্তাযিবু লানা মাআন, মিষ্টি পানি অনেক দূরে পাওয়া যেত মদিনায়, মদিনায় মিষ্টি পানির খুব দূরে ছিল, সেখানে মিষ্টি পানি নেওয়ার জন্য গিয়েছে। ফাজা সাহেবুহুম ইয়াহমুল কিরবাতাহু, তার মধ্যেই স্বামী চলে এসেছে, ওই আনসারী চলে এসেছেন, আর কাঁধে পিঠে করে নিয়ে আসছেন মশক, মশক বুঝেন তো না, পানির চামড়ার যে মশক তৈরি করে, সেটা তৈরি করে আসলে ওই বকরির চামড়া দিয়ে, দেখেছেন, আর বকরির চামড়া হুবহু একেবারে বকরির মতো থাকে, পানি ঢালা হয় এই নলের দিক থেকে, এদিক দিয়ে পানি ঢুকানো হয়, আর পেছন দিকে কি থাকে, একটা হালকা ছিদ্র থাকে, ওই যে লেজ আছে ওখান থেকে একটা হালকা ছিদ্র থাকে, ওই হালকা ছিদ্র দিয়ে পানি যদি পান করতে হয় তো ওই হালকা ছিদ্র দিয়ে পানি পান করে, পানিটা যখন পুরো ভর্তি করে দেবেন একেবারে মনে হবে যে আসলে গলা কাটা বকরি, গলা কাটা খাসি বকরির মতো মনে হবে। এটা হচ্ছে মশক, হয়তো অনেকেই দেখেননি, এখনো দেখা যায়,
অনেক জায়গায়। তো পানি নিয়ে আসছেন মশকে ভরে, ফাকালা, তিনি বলছেন মারহাবান, মারহাবা। মারহাবা মানে হ্যাঁ স্বাগতম, হচ্ছে ভাব অর্থের। আমাদের বাংলা ভাষায় যেহেতু স্বাগতম বলা হয়েছে, খোশামদের তো ফার্সি ভাষা বললেন, হ্যাঁ হয়তো ইংরেজিতে বলবেন এখন, ঠিক আছে। শাব্দিক অর্থ এটা না, মারহাবার শাব্দিক অর্থ করবো সেজন্য বলছি। ভাব অর্থ বাংলা ভাষাতে যেটা স্বাগতম দিয়ে বলছেন সেটা হচ্ছে মারহাবা। কিন্তু মারহাবা মানে হচ্ছে যে আপনার জন্য আমার বাড়ি, আমার অন্তর প্রশস্ত, উদার, আসন। রাহাবুন মানে হচ্ছে কোষাদা, প্রশস্ত। আল্লাহ পাক কোরআনে কারিমে ওই 3 সাহাবী যারা তাবুকে যেতে পারেনি তাদের তওবা কবুলের ক্ষেত্রে উল্লেখ করেছে, ফাযাকাত আলাইহিমুল আরদু বিমা রাহুবাত। পৃথিবী অত্যন্ত প্রশস্ত হওয়া সত্ত্বেও পৃথিবী তাদের জন্য সংকুচিত হয়ে গেছিল, সংকীর্ণ হয়ে গেছে। তো এই রাহবা থেকে হচ্ছে মারহাবা। মারহাবা মানে আমার অন্তর আপনার জন্য খোলা, উদার, আসন, জড়িয়ে নেব। আমার বাড়ি আপনার জন্য কোষাদা, এমন নয় যে বাড়িতে জায়গা নেই, কি মেহমান আসলো রে। মারহাবা বলার উদ্দেশ্য যে আপনার জন্য আমার বাড়িতেও জায়গা আছে, অন্তরেও জায়গা আছে। আর যদি মারহাবা কাউকে না বলেন, তার মানে আমার বাড়িতে ছেলে মেয়েদের শোয়ার জায়গায় দিতে পারি না, তাদের খাবারের ব্যবস্থা দিতে পারি না, আর খাওয়া খেতে এখানে এসে মেহমান আমাকে পরেশান করবে। তাহলে মারহাবা বলছেন না তাকে, লা মারহাবা। আমার জন্য আপনার বাড়িও প্রশস্ত না, আর আমার অন্তর প্রশস্ত না। মারহাবা মানে হচ্ছে শাব্দিক অর্থ। তো আরবিতে যে মারহাবা বলা হয়, খাদিমুল হারমাইন শরীফের মালিক আব্দুল্লাহ হাফেজাহুল্লাহ যে আসলেন কয়েকদিন আগে, তো অনেক জায়গায় বোর্ড লাগানো আছে, সবচেয়ে সুন্দর বোর্ড যেটা সেটা হচ্ছে এটা, যে মারহাবা খাদিমুল হারমাইন শরীফের। বাকি অনেকগুলিতে বাড়াবাড়ি রয়েছে, তো আল্লাহ বুঝার জন্য তৌফিক দান করে। কিন্তু কথা হচ্ছে যে মারহাবা, আমাদের অন্তর প্রশস্ত আপনার জন্য, আমাদের বাড়ি ঘর সব প্রশস্ত আপনার জন্য, মারহাবা বললেন। তাহলে মারহাবা শব্দটি আরবি, খুব প্রাচীন আরবি। মা জারাল ইবাদু শাইউন আফযাল মিন নাবিয়্যিন জারানিল ইয়াওম। কোন বান্দার জিয়ারত হয়নি নবীর চাইতে উত্তম জিয়ারত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি আজকে জিয়ারত করেছেন, আমার বাড়ি এর চাইতে ভাগ্যবান আমি জীবনে হইনি, আর এর চাইতে ভালো মেহমান আমি জীবনে আর কোনোদিন পাইনি। এত খুশি হয়েছেন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনসারী। এই জন্য তো আল্লাহ পাক তাদেরকে আনসার বলেছেন, সাহায্যকারী বলেছেন। দিনের কেমন সাহায্য করেছেন, রাসূলের কেমন সাহায্য করেছেন। আল্লাহ কাকিরবাতাহু বিকারবি নাখলাতিন, তিনি তাড়াতাড়ি করে মশকটাকে ঝুলিয়ে দিলেন। একটু খেজুরের কিছু ছিল, একটু গাছ টাছ বা কিছু ছিল। তাড়াতাড়ি গিয়ে খেজুরের বাগান, আনসারীদের খেজুরের বাগান ছিল, খেজুরের বাগান থেকে তিনি একটা খেজুরের কি বলবেন, হ্যাঁ কাঁজি বলেন, কাঁদি বলেন না, আর কলারটাকে কি বলেন, কলার গুলো কি বলেন, পুরোটাই কলার, কাঁদি বলে, ঠিক বলেছেন। তো পুরা একটা খেজুরের কাঁদিকে কেটে নিয়ে চলে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু বলেন, এটা কি করলে, পুরোটা কেন কেটে নিয়ে আসে? আলা কুনতা ইজতানাইতা, কয়েকটা খেজুর তুমি কোন রকম কুড়িয়ে নিয়ে চলে আসতে। ইজতানাত মানে কুড়িয়ে নেওয়া হয়, হ্যাঁ আমরা আম কুড়াই আমের দেশে, ওই রকম খেজুর নিচে পড়ে আসে, সেগুলি কুড়িয়ে নিয়ে চলে আসতে, অথবা পেড়ে নিয়ে বেছে বেছে কয়েকটা খেজুর পেড়ে নিয়ে চলে আসতে। গোটা কাঁদিটাকে কেটেই কেন নিয়ে চলে আসতে, পরে কাজ দিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেন, ফাকালা বল আহবাবতু আন তাকুনুল লাযিনা তাখতারুনা আলা আয়ানিকুম, আমি চাইলাম যে আমি বেছে বেছে নিয়ে আসবো না। আমি কেন বেছে নিয়ে আসবো, গোটা কাঁদিটা নিয়ে আসলাম। আমি এই কথাই ভালোবাসি যে আপনি বেছে বেছে খাবেন, বাকি যেটা থাকবে থেকে যাবে। আপনি যেটা ভালো মনে করবেন সেটা খাবেন, আপনারা খাবেন। আর আমি যদি নিয়ে আসি বেছে, তো আমার মন মতো হয়তো ভালো মনে করে নিয়ে আসলাম, কিন্তু সেটা ভালো নাও তো হইতে পারে, ভালোটা গাছে থেকে যেতে পারে, সেটা কেন আমি করব? তাই ইয়া রাসূলুল্লাহ, আমি এটাই পছন্দ করলাম যে আপনারাই বেছে বেছে খাবেন। সুম্মা আখাযা সুফরাতা, শুধু তাই না যে খেজুর খাইয়ে বিদায় করে দিয়ে, হ্যাঁ খেজুর খাই শুধু বিদায় নেই, তাড়াতাড়ি করে ছুরি বের করছেন, ছোরা বের করছেন। ফাকাল আল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি ব্যাপার, ইয়াকাল হালুব, খবরদার, তুমি জবাই করবে করো, কিন্তু দুধওয়ালা বকরি জবাই করবে না, দুধ দানকারী বকরি জবাই করবে না। ওয়াল হালুব, কারণ দুধ দান করা বকরি থাকলে কাজে আসবে, প্রতিদিন দুধ দিবে, তোমার ছেলে মেয়েরা খাবে, তোমাদের পরিবারের কাজে আসবে। ইয়াকাল হালুব ফাযাবাহা লাহুম ইয়াওমাইযিন, এটা খাসি বা ছাগল বা পাঠি জবাই করলো। ফাকালু, খেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলেন, আবু বকর খেলেন, ওমর খেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফাকালা লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, লা তুসআলুন্না আন হাযা ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের দিন এই যে গোশত খেলে আবু বকর ওমর, এই আনসারী এই যে গোশত আমরা খেলাম তুমিও খেলে, এই সম্পর্কে, আর এই যে খেজুর খেলে, এই যে ঠান্ডা মিষ্টি পানি খেলে, তুমি পানি নিয়েছো ঠান্ডা পানি, এই সম্পর্কে আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবেন, তোমাদেরকে জিজ্ঞাসা করবেন। এত খিদার পরে খাবার পেয়েছি, ভাবতে পারি না আমরা যে জিজ্ঞাসা করবেন। এটা
সারাদিনের পরে সন্ধ্যাবেলা যদি খাবার বাসি পেটে থাকেন, এরকম তো হয়ই না আজকালকার জামানায়। যদি এরকম হয়, সকালে নাস্তা করেননি আর দুপুরে বেলা 2টার সময় খাবার পেয়েছেন, এত খিদা, সেই সময় খাবার, সেই সময় মনে থাকে যে আল্লাহ এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবেন, মনে থাকে। এইরকম ইমান হইতে হবে, আল্লাহ জিজ্ঞাসা করবেন এই নিয়ামত সম্পর্কে। এই নিয়ামত খেয়ে চললে এর কি শুকরিয়া আদায় করেছো তুমি, কি হক আদায়? জোহর নামাজ পড়েছো, রাত্রে তো খেলে, বিরিয়ানি খেলে, ফজর নামাজ পড়েছো। অনেক দিনদার মানুষ, আমার কাছে অভিযোগ আসছে, বড় আফসোস লাগছে, অনেক দিনদার মানুষ এখানে ইসলামী সেন্টারে আসেন আর ফজর উঠতে কষ্ট হয়, গড়ি বাজতে তাকে বন্ধ করে দিয়ে শুয়ে থেকে যান। কেন হবে এরকম? কেন হবে? জবাব দিতে হবে না? রাত্রে খেলেন খুব করে আর ফজর উঠতে পারলেন না, আল্লাহ শুকরিয়া আদায় করলেন? এই নিয়ামত সম্পর্কে জবাবদিহি করতে হবে। আখরাজাকুম মিন বুয়ুতিকুমুল জু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর ওমরকে বললেন যে তোমাদেরকে তোমাদের বাড়ি থেকে বের করে নিয়ে এসেছিল তোমাদের খিদা। ফালাম তারজিউ, ফিরে যেতে হয়নি খালি পেটে। হাত্তা আসাবতুম হাযা, খেজুরও খেতে পেলে, পানিও খেতে পেলে, আর গোশতও খেতে পেলে। ফাহাযা মিনান নাঈম, এই হচ্ছে নাঈম, যে নিয়ামতের কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে উল্লেখ করে সূরা তাকাসুরে, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। হাদিস মুসলিম শরীফে রয়েছে। সময় যথেষ্ট হয়ে গেছে, এখান থেকে শেষ করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার নিয়ামতের শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন, ফরজ ইবাদত বন্দেগী আদায় করার তৌফিক দান করেন, সুন্নাত আদায় করার জন্য তৌফিক দান করেন, প্রত্যেক নেকির কাজে আমাদেরকে অংশ নেওয়ার জন্য তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের ভুল ত্রুটি গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের গাফিলতি যেন দূর করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বাকি জীবনে যেন আমাদেরকে সুখে রাখেন, আর আখিরাতে যেন আমাদেরকে সুখী করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।